মুখটা বের করে দেন, মুখটা বের করো, মুখটা বের করো, তারপরে মুখটা বের করো। এমনি দাদো এখন শরম করে, শরম আছে নাকি তোমার? আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, একটি সুন্দরী মেয়েকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর সেই সুন্দরী মেয়ে একদম মুখ ডেকে তারপর যাচ্ছে। ভাবছেন ভাই সুন্দরী মেয়ে মুখ ডেকে যাচ্ছে, আর ভাই বিষয়টা এমন না, এই মেয়েটি এমন একটি কাজ করেছে যেটা কখনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারবে না, আর সুস্থ স্বাভাবিক মানুষ কিছুতে করবেও না। এই মেয়েটার অনেক প্রেম ভাই, তার ভিতরেও প্রেমে খালি কুতুকুতু খেলে। এর জন্য 1 বছর আগে তার হাজব্যান্ডকে সে ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্স দিয়ে আরেকটি ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে, আর প্রেমে জড়ানোর পর তারা এলাকা থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ওই ছেলেটিকে বিয়ে না করে, তারা বিয়ে ছাড়াই একই রুমে থাকতে শুরু করে, সংসার করতে শুরু করে। তারা বিয়ে ছাড়া একসাথে থাকছে, সংসার করছে, এটাও আমার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ওই মেয়ে যে এলাকায় থাকতো, ওই এলাকায় এক মহিলাকে সে দাদি বানিয়ে ফেলে, মানে এক দাদি আছে, ওই দাদির সঙ্গে সে প্রায় সময় গিয়ে দুঃখ সুখের আলাপ করতো ভাই। আর যেই দাদির সঙ্গে আলাপ করতো, ওই দাদির গলায় মানে পরনো অনেক দামি দামি স্বর্ণের অলংকার ছিল। এখন আপনারা বলতে পারেন যে ভাই দাদির গলায় স্বর্ণ ছিল মানে ওই মহিলা স্বর্ণ চুরি করার জন্য ওইখানে গিয়েছে। না ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না, শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওতে আরও টুইস্ট রয়েছে ভাই। ওই যে মহিলার সঙ্গে মানে দাদির সঙ্গে গিয়ে আলাপ আলোচনা করতো, আলাপ আলোচনা করার এক ফাঁকে ওই মহিলা বলে ফেলে, মহিলা মানুষ তো ভাই ভিতরে কথা অজম হয় না, সে বলে ফেলছে যে আমরা বিয়ে ছাড়া মানে ওই তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে ছাড়া একসঙ্গে সংসার করতেছে, একসঙ্গে তারা থাকতেছে। ওই দাদি এই বিষয়টা মেনে নিতে পারে না, মেনে নিতে না পেরে ওই মহিলার সঙ্গে ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে ওই মহিলা ওই দাদির গায়ে আঘাত করে, দাদি মারা যায়। মারা যাওয়ার পরে ওই যে দাদির কাছে স্বর্ণ ছিল, ওই স্বর্ণ শুধু পরনো ছিল না, মানে গড় আরও স্বর্ণ অলংকার ছিল, যেহেতু প্রায় সময় যেত সে সব কিছু জানতো। তো ওই সব স্বর্ণ গহনা নিয়ে মহিলা পালিয়ে যায়। আর পালিয়ে যায় কখন জানেন? যখন ওই বাসার সিকিউরিটি গার্ড নামাজ পড়তে যায়। মহিলা এটা ভেবেছিল যে সে যদি ওইখান থেকে কোনোভাবে পালিয়ে যায় তাহলে বাসার মানুষ মনে করবে যে ওই বাসায় চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে, এই বিষয় চিন্তা করে চলে যায়। কিন্তু সেই মহিলা জানতো না আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক বাসায় সিসি ক্যামেরা রয়েছে, আর সেই সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখেই ওই মহিলাকে শনাক্ত করে ফেলে। শনাক্ত করে পুলিশ এভাবে ধরে নিয়ে যাচ্ছিল, তাই সে মুখটা ডেকে রেখেছে। কথায় আছে না, লোভে পাপ, পাপে যেটা হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন, দেখতেই পারছেন। তো আসলে এই ধরনের লোভ করা যাবে না। আর কেউ যদি মনে করে যে আমি অপরাধ করে ছাড় পেয়ে যাব, অপরাধ করে কখনো কেউ আদৌ পর্যন্ত ছাড় পায়নি আর পাবেও না। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।